আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজ একটা রেসিপি। আলু আর দুন্দুল দিয়ে খুবই মজার একটা রেসিপি। ঘরে মাছ মাংস না থাকলে এরকমভাবে কিন্তু একটা তরকারি রান্না করে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো রান্নাটা শুরু করছি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নরম করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এরপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। অ্যাড করছি বাকি যে মশলাগুলো আছে সেগুলো। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। একটু পানিটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দিব এখন কিউব করে কেটে রাখা আলু। এই তরকারিটার জন্য আলুটা আমি এভাবেই কেটে নিই সব সময়। তো ঘরে যখন আমাদের মাছ অথবা মাংস কিছুই থাকে না, শুধু সবজি থাকে, তখন আমি এভাবে একটা সবজি রান্না করে ফেলি, আর খেতে হয় অনেক বেশি মজার। তো আলুটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটাই আমি আগে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা দুন্দুল। তো এগুলো হচ্ছে ধুন্দুল, আমি গোল গোল করে কেটে নিয়েছি। গোল গোল করে কেটে নিলে তরকারিটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি নেড়ে চেড়ে ধুন্দুলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু বেশ একটু পানি উঠেছে। ধুন্দুলের তরকারি থেকে কিন্তু পানি ওঠে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। তো এই পর্যায়ে কিন্তু একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব এখানে 3 থেকে 4টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু ফালি করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা আমি রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা জলপাই। জলপাইটি দিলে একটু তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন যেহেতু জলপাইয়ের সিজন, তাই আমি এখানে 2টা জলপাই দিয়ে দিলাম। আর তরকারিটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা কিন্তু আমার পুরোপুরি রান্না করা হয়ে গেছে। তরকারিটা আমি এখন নামিয়ে নিব। আর এখানে দেখতেই পাচ্ছেন তরকারিটা নামানোর পর কতটা লোভনীয় লাগছে।